सूर्याय नमः। আপনারা হয়তো জানেন না, মরে যাওয়া তুলসী গাছ ভুলেও জলে ভাসাতে নেই। শাস্ত্র বলছে মরে যাওয়া তুলসী গাছকে নিজের গৃহে খুব সুন্দরভাবে সংরক্ষিত করতে। এর 4টি কাজ আছে, 4টি বিশেষ রূপে এবং বিশেষভাবে এই মরে যাওয়া তুলসী গাছকে আপনি ব্যবহার করতে পারবেন, যা শাস্ত্রসম্মত। আজকের এই ভিডিওতে আমি এই 4টি তথ্য আপনাদের কাছে শাস্ত্র প্রমাণের সঙ্গে তুলে ধরব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। মাতা তুলসী হচ্ছেন স্বয়ং ভগবতীর স্বরূপ, যাকে আমরা প্রত্যেকে নিজের গৃহে প্রতিনিয়ত পূজা করে থাকি। পূজিত তুলসী গাছ বাদে অনেক তুলসী গাছ আছে যা আমাদের বাড়ির আশেপাশে জন্ম নেয় এবং প্রকৃতির নিয়মে একটা সময় সেটি মারাও যায়। এই মৃত তুলসীকে মাটি সমেত প্রণাম করে উপড়ে ফেলুন এবং সেটিকে ভালো করে ধুয়ে ভালো করে শুকিয়ে সেটাকে সংরক্ষিত করুন এবং ছোট ছোট টুকরায় কেটে ফেলুন। এবং শাস্ত্রে এই ছোট ছোট টুকরায় কেটে ফেলা তুলসী কাঠকে কি ব্যবহার করতে বলছে তা দেখুন। প্রথম কাজ, পদ্মপুরাণের উত্তরখণ্ডে সুন্দরভাবে লেখা আছে হোমম কুর্বন্তি যে বিপ্রাস তুলসী কাষ্ঠ বহিনীনম সিদ্ধি সিদ্ধি তিলেবাপি অগ্নিষ্টমম ফলম লভেত। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আহুতি বা যজ্ঞ কর্মে তুলসী কাঠ ব্যবহার করে, তাহলে সে সেই যজ্ঞ বা আহুতির মাধ্যমে অগ্নিষ্টম যজ্ঞের সমরূপ ফল খুব সহজেই প্রাপ্তি করতে পারবে। তাই যখনই আপনার গৃহে কোনো পূজা অর্চনা হবে এবং হবন কাজ হবে, তখন আপনি পুরোহিত মশাইকে বলুন এই সংরক্ষিত করে রাখা তুলসী কাঠ দিয়ে কিছুক্ষণ হবন কর্ম করতে। সঙ্গে সঙ্গে শাস্ত্রকাররা এটাও বলছেন, যদি কেউ তুলসী কাঠ দিয়ে হবন কর্ম করতে পারে, তাহলে সে ভাগবত মহাপুরাণ যজ্ঞের সমরূপ ফল প্রাপ্তি করতে পারবে। দ্বিতীয় কাজ, শাস্ত্র বলছে যো দদাতি হরে নিত্যম তুলসী কাষ্ঠ চন্দনম যুগানি বসতে স্বর্গে অনন্তানি নরোত্তম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রতিদিন ভগবানকে তুলসী কাঠের চন্দন অর্পণ করতে পারবে, তাহলে সে সর্বদাই স্বর্গলোকের অধিকারী হবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু এইটুকু নয়, যদি আপনি নিজের মস্তকে নিজেই তুলসী কাঠের চন্দন অর্পণ করতে পারবেন, তাহলে 100 জন্মের পরিপূর্ণতা আপনি খুব সহজেই প্রাপ্তি করবেন এবং আপনার শরীরে যত প্রকারের দৈহিক তাপ আছে অর্থাৎ রোগ আছে আস্তে আস্তে নিবারণ হবে। এই জন্য শাস্ত্র বলছে তুলসী কাষ্ঠ সমুদ্ভৃতম চন্দনম যচ্ছতে হরেত নির্দহেত পাতকম সর্বম পূর্ব জন্ম শতেকৃতম। সুতরাং ভুলেও আর তুলসী গাছ মারা গেলে সেই গাছকে জলে ভাসিয়ে দিবেন না, অবশ্যই নিজের বাড়িতে সংরক্ষিত করে রাখবেন। এবার অনেকের মনে সংশয় জাগবে বা প্রশ্ন জাগবে যে তুলসী কাঠের চন্দন কি আমরা সমস্ত দেবী দেবতাদের অর্পণ করতে পারি? এই নিয়ে আমাদের শাস্ত্র বলছে সর্বে সামেতি দেবানাং তুলসী কাষ্ঠ চন্দনম। অর্থাৎ সমস্ত দেবতাদের এই তুলসী কাঠের চন্দন অর্পণ করা যেতে পারে, এই নিয়ে কোনো সংশয় নেই। শুধু এইটুকু নয়, পরের লাইনে বলছে পিতৃনাঞ্চ বিশেষণ, অর্থাৎ পিতৃকার্যেও বিশেষ রূপে ব্যবহার করা যেতে পারে। কি বিশেষ রূপে ব্যবহার করা যাবে এই নিয়ে শাস্ত্র বলছে যো দদাতি পিতৃনাংতু তুলসী কাষ্ঠ চন্দনম তেষাম সকৃতে তৃপ্তম সা দেব শতবার্ষিক। অর্থাৎ যে পিতৃভক্ত পুত্র প্রতি অমাবস্যাতে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ বা জল তর্পণ করে থাকে, সে যদি সেই জলে এই সামান্য তুলসী কাঠের চন্দন মিশ্রণ করে তর্পণ করতে পারবে, তাহলে শাস্ত্র বলছে তার পিতৃপুরুষ খুব সহজেই মুক্তি পাবে এবং সে পিতৃপুরুষের কাছ থেকে খুব আশীর্বাদও পাবে। এমনকি যদি বাড়িতেও অনেক প্রকারের পিতৃদোষ অনেকের থাকে, সেগুলাও খুব সহজে নিবারণ হয়ে যাবে। সুতরাং এই কাজটি অবশ্যই করুন। তৃতীয় কাজ, পদ্মপুরাণের উত্তরখণ্ডে লেখা আছে তুলসী কাষ্ঠ সমমিশ্রা জান্তি দারুণী পূর্ণতাম দয়ন্তি সর্ব পাপানি কল্পকোটি কৃতানি বই। অর্থাৎ যদি কোনো মৃত ব্যক্তিকে এই তুলসী কাঠ অর্পণ করা হয়, তাহলে তার কোটি কোটি পাপ নাশ হবে। এক কথায় মৃত ব্যক্তিটি দুর্গতি থেকে সদ্গতি লাভ করবে।
শুধু এইটুকু নয়, শাস্ত্র বলছে শরীরম দয়তি যে সাম তুলসী কাষ্ঠ বহিনী নাম দদ্যাৎ তুলসী কাষ্ঠম সর্বাঙ্গেষু মৃতেশ্চমে। সুতরাং এরপরে যখনই আপনি কোনো শবদাহ কর্মে যাবেন, অর্থাৎ কেউ মারা গেলে শবদাহ করতে যাবেন, তখন আপনি আপনার বাড়ি থেকে এই সংরক্ষিত করে রাখা এই তুলসী কাঠ একটু নিয়ে যাবেন এবং সেই মৃত শরীরের উদ্দেশ্যে অর্পণ করবেন। দেখবেন সে দুর্গতি থেকে সদ্গতি লাভ করবে, সঙ্গে সঙ্গে সে হরিধাম প্রাপ্তি করবে তা। সুতরাং এই কাজটি অবশ্যই করবেন। চতুর্থ কাজ, পদ্মপুরাণ বলছে যে তুলসী কাঠ দিয়ে ধূপদান এবং দীপদান করতে। এই নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে। পদ্মপুরাণে লেখা আছে, বলছে যো দদাতি হরে ধূপম তুলসী কাষ্ঠ সম্ভবম সৎকৃত সমম পূর্ণম লভতে গো শতম ফলম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার নিত্য প্রতিদিন পূজায় এই তুলসী কাঠ সামান্য জ্বালিয়ে দিয়ে সেটাকে নিভিয়ে দিয়ে ধূপ দান করে সেটার মাধ্যমে, তাহলে সে 100 গোদানের ফল খুব সহজেই প্রাপ্তি করতে পারবে। এবং এই যে ধূপদান, এই ধূপদান আপনার বাস্তুর বিভিন্ন দোষ খণ্ডন করবে। শুধু এইটুকু নয়, দীপদান নিয়েও সুন্দরভাবে বলছে তুলসী পাবকে নাথ যো দীপম কুরুতে হরে দীপম লক্ষ সহস্রানম পূর্ণম স লভতে ফলম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তুলসী কাঠে অগ্নি ধরিয়ে সেই অগ্নির মাধ্যমে দীপদান করে বা দীপ প্রজ্বলন করে, তাহলে সেই প্রদীপ প্রজ্বলন বা সেই দীপদান 1000টি দীপদানের ফল একসঙ্গে দিবে। সুতরাং এরপরে আপনি আপনার বাড়িতে যখন নিত্য পূজা আপনি সন্ধ্যার সময় প্রদীপ দান করবেন বা সকালে প্রদীপ দান করবেন, তখন অবশ্যই তুলসী কাঠের মাধ্যমে অগ্নিটি ধরিয়ে সেই অগ্নির দ্বারাই দীপদানটি করান। সবশেষে আরেকবার বলবো, এরপরে নিজের বাড়িতে মাতা ভগবতীর স্বরূপ এই তুলসী গাছ যদি শুকিয়ে যায়, তাহলে সেটিকে উপড়ে জলে ভাসিয়ে দিবেন না, অবশ্যই সংরক্ষিত করে রাখুন। যেহেতু আমি আপনাদের এই 4টা সুন্দর প্রমাণ দিলাম যে এইভাবে 4 ভাবে আপনি তুলসী গাছকে ব্যবহার করতে পারবেন, তো সেইভাবে ব্যবহার করুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং বলবেন এইভাবে শাস্ত্র প্রমাণের সঙ্গে ভিডিও দেখার জন্য সনাতন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। এবং আপনিও যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।